হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেখানে আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের কোনো একটা সিমে মনে করেন আপনি 2টা এমবি প্যাক বা জিবি প্যাক যেটাই হোক এমবি প্যাক কিনলেন। তো এমবি প্যাক কেনার পর এখন আপনি একটা বন্ধ রেখে আরেকটা চালাতে চাচ্ছেন, বা সেই বন্ধ করাটা আবার কিছুদিন পর চালু করবেন। তো এরকম আপনি কীভাবে করতে পারেন, এটা অনেকে আমরা জানি না। দেখা যায় যে এমবি প্যাকটার মেয়াদ বেশি থাকে, মনে করেন আমরা 2টা এমবি প্যাক কিনলাম, এখন তার মধ্যে যেটার মেয়াদ বেশি থাকে সেটা আমরা কিছুদিনের জন্য বন্ধ করতে চাই। অর্থাৎ বন্ধ করে যেটার মেয়াদ কম থাকে সেটা আগে চালিয়ে নেব, পরে সেই যেটার মেয়াদ বেশি থাকে সেটা চালাবো। কিন্তু আমরা অনেকেই এটা করতে পারি না, যার কারণে দেখা যায় যে আমরা যখন নেট চালাই তখন দেখা যায় যেটার মেয়াদ বেশি থাকে সেটাই আগে আমাদের শেষ হয়ে যায়, এবং যার ফলে আমাদের কিন্তু পরে এরকম নানা ধরনের প্রবলেম হয়ে থাকে যে কেন এরকম হলো, এইটি শুধু ওই থেকে যদি আমি পরে কিনতাম তাহলে হয়তো ভালো হতো। তো এমন যদি আপনাদের কারো হয়ে থাকে বা কেউ 2টা এমবি প্যাক একসাথে কিনে থাকেন, যদি জানেন না যে কীভাবে একটা বন্ধ রেখে আরেকটা চালু করবেন বা একটা ইউজ করবেন আবার সেটা পরে ইউজ করবেন বন্ধ করাটা, তাহলে এই ভিডিওটা আজকে পুরোটাই আপনার জন্য। তাই ভিউয়ার্স, অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন, কোথাও স্কিপ করে বা টেনে দেখবেন না, কারণ এখানে একটু সেটিংস একটু একটু কোড ডায়াল করতে হয় মোবাইলে ফোনে গিয়ে। তো তাই কোডগুলো যদি আপনি মিস করে ফেলেন তাহলে আপনার জন্যই কিন্তু অসুবিধা হবে, আমার জন্য তার কিছু হবে না। তাই অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এবং প্লাস আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচের লাল সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের চ্যানেলটি এখনই ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টা চিহ্নটি আসবে তাতে অবশ্যই ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তার ফলে আপনি আমার দেওয়া সকল ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবং প্লাস আমার এই ভিডিওতে এখন একটি লাইক না দিয়ে থাকলে এক্ষুনি ফ্রিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন ভিউয়ার্স, ভিডিও শুরু করা যাক। আমি রয়েছি আপনাদের সাথে প্রীতম রয়। তো ভিউয়ার্স, এই সেটিংসটা করার জন্য আমি আপনাদের রবি এবং এয়ারটেল সিমে আগে দেখাচ্ছি। তো রবি আর এয়ারটেল সিমে আমি আপাতত দেখাচ্ছি, পরের সিমগুলো না হয় পরবর্তী অনেক ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। তো রবি এয়ারটেল সিমে আপনি এটা কীভাবে করবেন, তো আমি এখন দেখতে পাচ্ছেন উপরে কিন্তু রবি সিম রয়েছে, এবং আমি রবি সিমে আমার এখন 2টা প্যাক চলতেছে। আমি আপনাদের দেখিয়ে দিই সব, একদম হয়তো ভিডিও একটু লং হবে, বাট আমি একদম স্টেপ বাই স্টেপ সকল প্রসেস আপনাদের দেখিয়ে দিব। আপনাদের টেনশনের কোনো কারণ নেই, আপনারা অবশ্যই পারবেন। তো রবি সিমে আমার এমবি প্যাক রয়েছে। এখন আপনারা এমবি প্যাক চেক করেন কীভাবে রবি সিমে, তার জন্য তো অবশ্যই কোড ডায়াল করেন। তো সেই কোডটা কি, সেই কোডটা হতে পারে *3#। তো এই কোডটা আমি ডায়াল করে আপনাদের দেখাচ্ছি। আমার 2টা এমবি প্যাক যে রয়েছে, তো *3# ক্লিক ডায়াল করলে আমার এমবি প্যাকগুলো চলে আসছে, কোনটা কোনটা আছে। 1 নম্বরে রয়েছে একটা এবং 2 নম্বরে রয়েছে একটা। আমি 1 নম্বরটা আপনাদের দেখাই। 1 নম্বরে রয়েছে 500 এমবি, যেখানে 500 এমবির মধ্যে 84 এমবি আমার লেফট আছে, অর্থাৎ 84 এমবি বাকি আছে, এবং যেটার মেয়াদ রয়েছে আমার 17/3 অর্থাৎ 17ই মার্চ পর্যন্ত। এবং আমি যদি পরেরটায় যাই অর্থাৎ ব্যাকে ক্লিক করি হ্যাশ, তো ব্যাকে গেলাম, ব্যাকে যাবো। এখন আমি 2 নম্বরে যাব। তো 2 নম্বরে যাওয়ার পর এখানে রয়েছে 30 জিবির মধ্যে 30 জিবি থেকে 100 এমবির কম আছে, তো সেটার মেয়াদ হচ্ছে 19 মার্চ পর্যন্ত। তো এখন আমি এটা চালু রাখবো, অর্থাৎ 30 জিবিটা আমি চালু রাখতে চাচ্ছি, এবং যে 500 এমবির মধ্যে 84 এমবি রয়েছে সেটা আমি বন্ধ করতে চাচ্ছি। তো এটা আমি কীভাবে করবো, এর আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এছাড়াও আপনারা আরও আরেকটা কোড ডায়াল করে কিন্তু রবি সিমের এমবিটা জানতে পারেন যে কত এমবি রয়েছে, সেটা হলো *8444*88#। তো 2টা নাম্বারই কিন্তু আপনার দরকার হবে যদি আপনি এরকম সেটিংস করতে চান, অর্থাৎ একটা বন্ধ রেখে আরেকটা চালাবেন, আরেকটা আবার যেটা বন্ধ রাখছেন সেটা পরে চালাবেন। এটা করার জন্য আপনার 2টার কোডই দরকার হবে। কোডটা হলো, প্রথম কোডটা ছিল *3#, এবং পরবর্তী কোডটা হলো *8444*88#। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সেই সেম এমবির অফারটা চলে আসছে, যে 500 এর মধ্যে 84 এমবি রয়েছে, যেটা এখানে 31 টাকার। এবং আমি যদি 0তে ক্লিক করি তাহলে মোর প্ল্যান চলে আসছে, অর্থাৎ আরেকটা প্ল্যান যেটা আমার রয়েছে 30 জিবির মধ্যে 30 জিবি আছে, যদিও 100 এমবি কম আছে, তো সেটা কোনো ফ্যাক্ট না, যেটার মেয়াদ 19 মার্চ পর্যন্ত রয়েছে। তো এখন আমরা ওই 500 এমবিটা বলছিলাম বন্ধ করব, এবং এই যে 30 জিবি যেটা রয়েছে সেটা আমরা চালু রাখবো। তো এটা কীভাবে করবো, সেটা করার জন্য আবার আমাদের আগের কোডটা ডায়াল করতে হবে, *3#। তো এটা ডায়াল করে আমরা কল দিলাম। তো কল দেওয়ার পরে এখন আমি যেটা বলছিলাম, আমি যে 31 টাকাটা বন্ধ করবো, অর্থাৎ 31 টাকা যে 500 এমএর একটা অফার ছিল, তো এটা আমি এখন একে গেলাম, একে আমার এই অফারটা রয়েছে। তো একে যাওয়ার পর এখানে আপনি 2 নম্বরে দেখতে পারতেছেন, অর্থাৎ যে নিচে 2 ডায়াল করলে কি হবে, ক্যান্সেল রিওয়াল, অর্থাৎ আমার রিনিউয়াল। তো সরি 2 নাম্বার না, 1 নাম্বারের মেনটা, সরি বলার জন্য 2 নম্বর। তো 1 নম্বর হলো টেম্পোরারি স্টপ প্ল্যান। তো আমাদের এইটা দিয়ে কাজ। তো টেম্পোরারি স্টপ প্ল্যানে আমরা প্রথমে করবো আগে। তো এটার জন্য আমরা 1 প্রেস করবো, 1 এখানে ক্লিক করে আমরা এখানে সেন্ড করে দিব। তারপর কিন্তু আমাদের এটা এমবি প্যাকটা বন্ধ হয়ে গেল। টেম্পোরারি মানে কিছুদিনের জন্য, কিছুদিন আপনি যতক্ষণ পর্যন্ত এটা না অন করেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। তাই বলে যে এটা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও বন্ধ থাকবে এমন না, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু এটা অটোমেটিক বাদ হয়ে যাবে, তখন আর আপনি কোনো কিছু করেও এটা চালাতে পারবেন না।
এখন এটা বন্ধ গেলো। এখন যদি আমি নেট চালাই বা ইউটিউবে যাই, ইউটিউবে ভিডিও দেখি বা গুগল করি, তার ফলে কিন্তু আমার এই 30 জিবির যে মানে প্যাকটা ছিল সেটা থেকে কিন্তু আমার এমবিটা কেটে নেবে। আমার এই 500 এমবিটা তারা এখন আর ধরবেই না কোনোভাবে। তো আমার এই 500 এমবির মধ্যে যে 84 এমবিটা রয়েছে সেটা কিন্তু আমার বেঁচে যাবে। তো এখন তো মনে করেন আপনার যে 2টা এমবির প্যাক ছিল সেখানে একটা প্যাক যেটা আপনি বন্ধ করে রাখছিলেন কিছুদিনের জন্য, সেইটা মনে করেন আছে, কিন্তু যে এটা বন্ধ করে নেই আপনি, সেটা চালিয়ে আপনি শেষ করে ফেলছেন। তো এখন আপনি সেই এমবি প্যাকটা আবার ফেরত চাচ্ছেন, অর্থাৎ যেটা আপনি বন্ধ করে রাখছিলেন সেটা এখন আপনি কীভাবে চালাবেন। যেহেতু এই কয়দিন আপনি চালাতে পারেন, তার মানে শিওর যে এখনও আপনি সেই এমবি প্যাকটা চালাতে পারবেন না। সেটার জন্য আপনি একটা সেটিংস করতে হবে। তো সেই সেটিংসটা কি সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দিই। সেটার জন্য আপনি আবার ডায়াল প্যাডে যাবেন, আপনার ডায়াল প্যাডে যাওয়ার পর একটা কোড ডায়াল করবেন, সেটা হলো *8444#। শুধু এই কোডটা লিখে *8444# এটা দিয়ে অনেকে এমবিও কিনে থাকেন এই কোড ডায়াল করে। তো এই কোডটা ডায়াল করবেন। তো এই কোডটা ডায়াল করার পর এখানে দেখতে পারবেন যে কতগুলো অপশন চলে আসছে। এখানে পারচেস, প্রথমে যেটা রয়েছে পারচেসের প্ল্যান, সেটা দিয়ে অনেকে এমবি কিনে থাকে। তবে আমাদের এখন কাজটা কিন্তু সেটাতে না, আমাদের এখন কাজটা হচ্ছে 2 নম্বরে, অর্থাৎ ম্যানেজ এক্সিস্টিং প্ল্যান। তো এটার মধ্যে আমাদের কাজ এই 2 নম্বরের মধ্যে আমরা 2 প্রেস করে এখানে সেন্ড করে দিব। তো এটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে 2টা অফার রয়েছে সেই 2টা অফার কিন্তু এখানে শো করতেছে। প্রথমটাই যে 31 টাকার 500 এমবির যে প্যাকটা, যেটা আমি বন্ধ করছিলাম, এবং 2 নম্বরে রয়েছে আমার 30 জিবির প্যাকটা। তো এখন এই 31 টাকার প্যাকটা আমি আবার চালু করবো। এখন এটা কীভাবে করবো, করার জন্য আমার আবার 1 নাম্বার ক্লিক করতে হবে, কারণ যেহেতু এটা 1 নাম্বারে রয়েছে তাই আমার এটার ভিতরে ঢুকতে হবে। তো ভিতরে ঢোকার জন্য আমি 1 প্রেস করে ক্লিক করলাম, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে 1 2 3 4 5 6 নাম্বার লাইনে কিন্তু লেখা রয়েছে ইনঅ্যাক্টিভ। তো ইনঅ্যাক্টিভ লেখা রয়েছে মানে আমি যে টেম্পোরারি স্টপ প্ল্যান করেছি, এই কারণে আমার এখানে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। তো এখন আমি এটা অ্যাক্টিভ করার জন্য 1 নাম্বারে প্রেস করলে কিন্তু আমার হয়ে যাবে, কারণ 1 রয়েছে অ্যাক্টিভ প্ল্যান্স। তো অ্যাক্টিভ প্ল্যানের মধ্যে আমার গেলেই কিন্তু হয়ে যাবে। এটার জন্য আমার 1 প্রেস করতে হবে, যেহেতু এটা 1 রয়েছে। তো 1 ক্লিক করে আমরা এখন যদি সেন্ড করি তাহলে কিন্তু আমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন প্ল্যান সাকসেসফুলি আপডেটেড, রিভিউ প্ল্যান। তো এগুলো বাদ, তো প্ল্যান আপডেটেড হয়ে গেছে, মানে আমাদের এটা কিন্তু আর বন্ধ নেই, এটা আমাদের চালু হয়ে গেছে। এখন যদি আমি এমবি চালাই তাহলে কিন্তু আমার এটা থেকেই কাটবে। তো এখন যেহেতু আমার 2টা এমবি রয়েছে তাই যেটা থেকে সেটা থেকে কাটতে পারে। তবে আপনাদের যদি একটা শেষ হয়ে যায় এবং আরেকটা যদি বন্ধ করে রাখেন আপনি, তাহলে এইভাবে কিন্তু সেটা বন্ধটা ছাড়াইতে পারেন এবং সেটা চালু করতে পারেন। তবে মেয়াদের মধ্যেই করবেন, মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। তো এখন যদি আমি আপনাদের দেখা যে টেম্পোরারি স্টপ প্ল্যান কিন্তু এখন আবার চলে আসছে ওইখানে, কারণ টেম্পোরারি স্টপ প্ল্যান একবার করার পর টেম্পোরারি স্টপ প্ল্যান আর আসবে না, এবং আমার যেটা আসেনি কিন্তু এখন আর যেহেতু আমি এবার অ্যাক্টিভ করে ফেলছি এই কারণে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ দেখাইতেছে। এখানে 1 2 3 4 5 6 লাইনে অ্যাক্টিভ দেখাচ্ছে এবং 1 নাম্বার আবার চলে আসছে টেম্পোরারি স্টপ প্ল্যান। তো বুঝতে পারছেন এইভাবে কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে কিন্তু কোনো একটা প্যাক বন্ধ করতে পারেন, আবার চালু করতে পারেন, বা 2টার কোনো একটা আপনি আবার পরে। তো ভিউয়ার্স বুঝতে পারতেছেন এখান থেকে খুব সহজে কিন্তু আপনি আপনার এমবি প্যাকগুলো যেটা ইচ্ছে সেটা বন্ধ করতে পারেন, চালু করতে পারেন, বা কোনটা আগে খরচ করবেন সেটা আপনি নিজেই এখান থেকে ডিসাইড করে নির্ধারণ করে এখান থেকে সেট করতে পারেন। তো ভিউয়ার্স এটা কিন্তু আমি দেখালাম রবি সিম এবং এয়ারটেল সিমের জন্য। এটা আগে বলে রাখি, রবি আর এয়ারটেল এই 2টা সিমের জন্য কিন্তু আপনার এই হুবহু একই সেটিংস, কারণ যেহেতু 2টা সিমে প্রায় এক হয়ে গেছে আপাতত এখন, তাই এই 2টা সিমে একই কোড ডায়াল করে কিন্তু আপনি এটা সেটিংসটা করতে পারবেন। তো কোনো টেনশনের, এয়ারটেল হলেও আপনি এইটা করতে পারেন, রবি হলেও এই নাম্বার ডায়াল করে এগুলো সব আপনি করতে পারবেন। তবে গ্রামীণ বাংলা লিঙ্কে হয়তো আপনি এই কোড ডায়াল করে এইসব জিনিস করতে পারবেন না, সেগুলোর জন্য আলাদা আলাদা কোড রয়েছে, বা অনেক সিমে হয়তো এগুলো এরকম করাও যায় না। তো সেটা আমি আপনাদের পরবর্তী অনেক ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনারা কোন সিমের জন্য এই সেটিংসগুলো চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এবং ফিয়ার্স আশা করছি আপনাদের ভিডিওতে কোনো প্রবলেম হয় নাই কোনো কিছু বুঝতে। তাও যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে তার ফলে কিন্তু আপনি অবশ্যই সেই জিনিসটা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা আপনার কমেন্টের উত্তর দিয়ে অবশ্যই চেষ্টা করবো এবং আপনাকে যথেষ্ট সাহায্য করবো এই জিনিসটা বোঝানোর জন্য। তো এবং ফিয়ার্স আপনি পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেই টপিকের উপর ভিডিও মেক করার চেষ্টা করব। তো ফিয়ার্স ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, ভিডিও অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কারণ এই সেটিংসটা কিন্তু অনেকেই জানে না, তাদেরকে একটু শিখিয়ে দিতে তো আপনার কোনো আপত্তি নেই। তো অবশ্যই তাদের জন্য এই যে সেটিংসটা জানতে পারে, কারণ এটা অনেক উপকারী একটা সেটিংস কিন্তু আপনাদের আজকে দেখালাম। তো অবশ্যই তাদের মাঝখানে কিন্তু এই সেটিংসটা শেয়ার করবেন। এবং ফিয়ার্স আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন আমাদের চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তার ফলে আপনি আমাদের সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পেয়ে যাবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিও এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য।